পুরুলিয়ায় সামাজিক কুসংস্কার ও অপসংস্কৃতি রোধে কঠোর পদক্ষেপ। পণ প্রথা, ডিজে ও বাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। সামাজিক সদিচ্ছা ও ধর্মীয় অনুশাসনকে পাথেয় করে এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করল পুরুলিয়া শহরের 22 নম্বর ওয়ার্ডের কাটিনপাড়া মসজিদ কমিটি এবং মুসলিম সংগঠন তানজিম উলমাহে আহলে সুন্নাত। সমাজ থেকে পণ প্রথা নির্মূল করতে এবং বিয়ে বাড়িতে ডিজে ও বাজির মতন অপসংস্কৃতি রুখতে এক জরুরি বৈঠকের মাধ্যমে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। গতকাল জুমার নামাজের আগে কাটিনপাড়া মসজিদে আয়োজিত একটি বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ব্যক্তিবর্গ একটি গণস্বাক্ষর অভিযানের মাধ্যমে এই নিয়মগুলি পালনের অঙ্গীকার করেন। তারা জানান, ইসলামী শরীয়ত ও হযরত মুহাম্মদের আদর্শ মেনে বিয়েতে যে কোনো ধরনের আর্থিক লেনদেন নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কনের পরিবারের ওপর কোনো প্রকার আর্থিক চাপ সৃষ্টি করা যাবে না। বিয়ে বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে ডিজে বাজানো, উচ্চস্বরে গান চালানো এবং বাজি পোড়ানো কঠোরভাবে নিষিদ্ধ। যদি কোনো পরিবারে নিয়ম লঙ্ঘন করে তবে সেই বিয়েতে ওই এলাকার কোনো মৌলভী বা মাওলানা নিকাহ পড়াতে যাবেন না। এমনকি সংশ্লিষ্ট মসজিদ কমিটিও ওই অনুষ্ঠান থেকে দূরত্ব বজায় রাখবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নবীজির নির্দেশিত পথেই জীবন পরিচালনা করা প্রতিটি মুমিনের কর্তব্য। ইসলামী শরীয়তে কনের পরিবারের ওপর আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। বর্তমান সময়ে বিয়ের নামে যে অপচয় এবং ডিজে বাজির দাপট দেখা যাচ্ছে তা কেবল ধর্মীয় বিরোধী নয়, বরং সামাজিক শান্তির পরিপন্থী। কমিটির সদস্যরা জানিয়েছেন, এই সামাজিক সংস্কার সফল করতে তারা বদ্ধপরিকর। প্রয়োজনে এই নিয়মগুলি কার্যকর করতে তারা স্থানীয় পুলিশ ও প্রশাসনেরও সহযোগিতা গ্রহণ করবেন। পুরুলিয়া কাটিনপাড়া মসজিদ কমিটির এই সাহসী পদক্ষেপকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ স্বাগত জানিয়েছেন। সমাজ থেকে কুসংস্কার দূর করতে এবং সাধারণ মানুষের উপর থেকে বিয়ের খরচের বোঝা কমাতে এই সিদ্ধান্ত এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। आज हमारे कटिन मोहल्ला अहले सुन्नत मस्जिद में एक लगभग आज की बात नहीं, काफ़ी दिनों से ये प्रोग्राम चल रहा है और लोगों की मेहनत हो रही है। हम सब लोग मिलकर मेहनत कर रहे हैं। मकसद लोगों को, आवाम को गुनाहों से बचना और बचाना। और हमारी शरीयत तो यही बताती है कि खुद भी गुनाह से बचो, जहन्नम से बचो, और अपने अहल अयाल, अपने पड़ोसियों को, अपने मोहल्ले वालों को भी जहन्नम की आग से बचाओ। उसके मातहत हम लोग सारे लोग काम कर रहे हैं अल्हम्दुलिल्लाह। और नतीजा आज आपके सामने है कि सारे आवाम, तमाम लोगों की मौजूदगी में एक बात ऐलान किया गया कि शादी ब्याह में लेन देन का मामला नहीं रहेगा, गाने बजा वगैरह नहीं बजेगा, पटाखा वगैरह नहीं फूटेगा, तमाम चीज़ों पर पाबंदी लगाई गई और उसका ऐलान भी इसमें हुआ। मकसद ये था कि एक गरीब की बेटी उठने में, उसकी शादी होने में कोई तरह की दिक्कत पेश ना आए। मकसद ये है ताकि आवाम गुनाह से बचे और कि गरीब की बेटी आसानी से उसकी ब्याह हो जाए, शादी हो जाए। आज कटिन मोहल्ला की मस्जिद में कटिन मोहल्ला की मस्जिद में यहाँ के इमाम जनाब हाफिज अब्दुल कुद्दूस साहब और यहाँ की कमेटी और यहाँ की जमात ने मिल करके जो उलमाए अहले सुन्नत, तंजीम उलमाए अहले सुन्नत ज़िला पुरुलिया लेवल पे एक उलमा की कमेटी बनाई गई है और उस कमेटी के ज़रिए से जो कुछ कानून पास किए गए हैं, जो हमारे समाज के अंदर मिसाल के तौर पर शादी ब्याह के मौके पर जैसे डीजे, गाना, बाजा और पटाखाबाजी होते हैं, या शादी ब्याह के मौके पे जो लेन देन, जहेज़, डिमांड का मसला होता है, इस ताल्लुक़ से कानून बनाए तो पहले गए थे और अल्हम्दुलिल्लाह यहाँ के लोग अमल भी कर रहे थे इनकी कोशिश और मेहनत की बुनियाद पर। तो उसमें से उसको अच्छे तरीक़े से लागू करने के ताल्लुक़ से इन्होंने तंजीम उलमा अहले सुन्नत ज़िला पुरुलिया के जो मरकज़ कमेटी हैं, मरकज़ कमेटी की हैसियत से मुझे सेक्रेटरी की हैसियत से इन लोगों ने बुलाया और बाज़ाब्ता जुमा के ख़िताब के अंदर हमने जो सिस्टम है, जो कानून है, उसको बयान किया और बयान करने के बाद यहाँ के सारे लोगों ने उसको अल्हम्दुलिल्लाह खुशी से एक्सेप्ट किया। দেখুন, এই প্রোগ্রামটা যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে, এটা আমরা অনেক দিন থেকেই করছি, বহুদিন থেকে করছি। করার পরে আস্তে আস্তে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে যে যুবকরা আছে, ইয়াং জেনারেশন আছে, ওরা আমাদের কাছে এলো যে আমরা আপনাদের সাথে আছি, আমরাও গিয়ে এই প্রোগ্রামে ভাগ নেব আর মানুষকে বুঝাবো। বুঝিয়ে আজ এই অবস্থায় এলাম কি যতগুলো মসজিদে আমাদের যে মুসলিম কম, যেখানে মানে আমাদের কাটিনপাড়া আহলে সুন্নাত নূর মসজিদে নামাজ পড়তে আসে, সবার মধ্যে ফেসলা নিল কি না, আজকের পর থেকে আমরা ডিজে বাজাবো না। এবং যে খাতনা সুন্নত এগুলো তো, এবং যে বারাতি আসে তারাও কোনো প্রসেশনে ভাগ নেবে না। আর বিশেষ করে লেনদেন যে দহেজ আছে সেগুলো বন্ধ আজ থেকে।